আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের লেকচারে আমরা অনুশীলনী 9.1-এর 12 থেকে পরবর্তী অঙ্কগুলো করার চেষ্টা করব। তো শুরু করা যাক। আচ্ছা, তো আমাদের 12 নম্বর কোশ্চেনটা আমরা একটু দেখি। কোসেক এ ডিভাইডেড বাই কোসেক এ মাইনাস 1 আবার প্লাস কোসেক এ ডিভাইডেড বাই কোসেক এ প্লাস 1 ইকুয়াল 2 সেক স্কয়ার এ, এটা আমাদেরকে দেখাতে হবে। ওকে, তো প্রথমে লেফট হ্যান্ড সাইডে কি দেওয়া আছে সেটা আমরা লিখে নিব। এবার আমরা এখানে যদি লসাগু করি তাহলে আমরা পাচ্ছি এই এই অংশের সাথে গুণ হয়ে যাবে কোসেক প্লাস 1, আর এই অংশের সাথে গুণ হবে কোসেক এ মাইনাস 1। তাহলে এগুলো গুণ করে আমরা পাচ্ছি কোসেক স্কয়ার এ প্লাস কোসেক এ প্লাস কোসেক স্কয়ার এ মাইনাস কোসেক এ, আর নিচে এ প্লাস বি এ মাইনাস বি সূত্র, তাহলে আমরা পাচ্ছি কোসেক স্কয়ার এ মাইনাস 1। এবার এখানে এই যে কোসেক এ আর এই কোসেক এ প্লাস মাইনাস যেহেতু, তাহলে এটা বাদ, তাহলে আমরা এখানে পাচ্ছি 2 কোসেক স্কয়ার এ, আর নিচে কোসেক স্কয়ার মাইনাস 1। এখন কথা হচ্ছে কোসেক স্কয়ার এ মাইনাস 1 ইকুয়াল কট স্কয়ার এ, কারণ আমরা একটা সূত্র জানি যে কোসেক স্কয়ার এ মাইনাস কট স্কয়ার এ ইকুয়াল 1। এখান থেকে এই অংশটা আসলো, তাহলে আমরা এইটার পরিবর্তে কি লিখতে পারি নিচে কট স্কয়ার এ। এখন কথা হচ্ছে কোসেক স্কয়ার এটাকে আমরা কি লিখতে পারি, কোসেকটা হচ্ছে 1 বাই সাইন, তাহলে আমরা এখানে লিখতে পারি 2 × 1 বাই সাইন স্কয়ার এ। আর কটটা হচ্ছে কস বাই সাইন, তাহলে আমরা এখানে লিখতে পারি কস স্কয়ার এ বাই সাইন স্কয়ার এ। এবার যদি আমরা এটাকে উল্টাই দিই তাহলে আমরা এখানে পাচ্ছি 2 sin² a, ভাগটাকে গুণ করে দিলে সাইনটা উপরে চলে যাবে, sin² a বাই cos² a, এই sin² a কেটে যাবে, ভাগ হয়ে যাচ্ছে, তাহলে আমরা পাচ্ছি 2/cos²a, তাহলে 2 × 1/cos²a, যেটা কিনা 2 sec²a, অর্থাৎ আমাদের রাইট হ্যান্ড সাইড। এবার আমরা 13 নম্বর অঙ্কটা দেখব। এখানে লেফট হ্যান্ড সাইড হচ্ছে 1/1 প্লাস সাইন এ,
প্লাস 1/1 মাইনাস সাইনে দেখাতে হবে 2 সেক স্কয়ার এ। প্রসেসটা আগেরটার মতোই হবে। এখানে লেফট হ্যান্ড সাইড 1 প্লাস সাইন এ প্লাস 1/1 মাইনাস সাইন এ। আমরা এখানে যদি লসাগু করি 1 প্লাস সাইন এ 1 মাইনাস সাইন এ, যেহেতু নিচে এখানে 1 প্লাস সাইন এ তাহলে এই জায়গায় গুণ হয়ে যাচ্ছে 1 মাইনাস সাইন এ প্লাস 1 প্লাস সাইন এ। ওকে, সাইন এ দুইটা বাদ, তাহলে 1 আর 1 মিলে 2, আর নিচে হচ্ছে 1 মাইনাস সাইন স্কয়ার এ, তাহলে 2 1 মাইনাস সাইন স্কয়ার মানে কজ স্কয়ার এ, তাহলে 2 ইন্টু 1 বাই কজ স্কয়ার এ অর্থাৎ 2 সেক স্কয়ার এ। এই হলো আমাদের রাইট হ্যান্ড সাইড। এবার আমরা পরের ম্যাথে চলে যাব। চোদ্দ নম্বর অঙ্কটা দেখি, 1/cosec a মাইনাস 1 বাই, এটা আমাদের 12 নম্বর অঙ্কটার মতোই। তাহলে এখানে আমরা আগের মতো আবার সেই লসাগু লসাগু প্রসেসটা হবে। 1/cosec a মাইনাস 1 মাইনাস 1/cosec a প্লাস 1, লসাগু করলে cosec a মাইনাস 1 ইন্টু cosec a প্লাস 1, তাহলে আমরা উপরে পাচ্ছি cosec a প্লাস 1 মাইনাস cosec a প্লাস 1। তাহলে cosec a বাদ হয়ে গেলে উপরে পাচ্ছি 2, আর নিচে এই দুটো গুণ করে দিলে cosec স্কয়ার a মাইনাস 1 2 বাই cot স্কয়ার, কারণ cosec স্কয়ার a মাইনাস 1 হচ্ছে cot স্কয়ার a। ওকে, এবার তাহলে এটা হচ্ছে 2 ইন্টু 1 বাই cot স্কয়ার a, যেটা কিনা tan স্কয়ার। তোমাদের যদি মনে না থাকে এখানে আবার লিখে দিচ্ছি যে cot স্কয়ার a মাইনাস, আচ্ছা cosec স্কয়ার a মাইনাস cot স্কয়ার a ইকুয়াল 1, আর এদিকে 1 বাই cot a ইকুয়াল tan a। ওকে, সেই সাথে আমাদের 14 নম্বর ম্যাথটাও শেষ। এবার আমরা 15 নম্বর ম্যাথে চলে যাব। পনেরো নম্বর লেফট হ্যান্ড সাইড হচ্ছে সাইন এ 1 মাইনাস কজ এ প্লাস 1 মাইনাস কজ এ বাই সাইন এ। প্রসেস একটাই, আবার লসাগু। তাহলে আমরা এখানে পাচ্ছি সাইন এ 1 মাইনাস কজ এ। ওকে, যদি লসাগু করা হয় এটা দিয়ে এটা ভাগ গেলে সাইন থাকে, তাহলে সেই সাইন উপরে সাইনের সাথে গেলে সাইন স্কয়ার এ প্লাস 1 মাইনাস কজ এ হোল স্কয়ার, যেহেতু দুইটা গুণ হচ্ছে। সাইন স্কয়ারকে আমরা কি লিখতে পারি, 1 মাইনাস কজ স্কয়ার এ প্লাস 1 মাইনাস কজ এ স্কয়ার, নিচে যেমনটা আছে এমনটাই রেখে দিচ্ছি।
কারণ আমার 1/sin লাগবে, যেহেতু এখানে কোসেক আছে। ওকে, আর এটা কিভাবে করলাম, যেহেতু সাইন স্কয়ার প্লাস কজ স্কয়ার ইকুয়াল 1 হয়, তাহলে সাইন স্কয়ারের মান হবে 1 মাইনাস কজ স্কয়ার এ। তাহলে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র মতো এখানে লিখতে পারি 1 প্লাস কজ এ 1 মাইনাস কজ এ প্লাস, আর এখানে যেহেতু এ মাইনাস বি হোল স্কয়ার, তাহলে আমরা লিখতে পারবো এ মাইনাস বি ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ 1 মাইনাস কজ এ ইন্টু 1 মাইনাস কজ এ, আর নিচে হচ্ছে সাইন 1 মাইনাস কজ এ। ওকে, এবার উপরে আমরা কি করতে পারি, একটা 1 মাইনাস সাইনে কমন নিতে পারি, 1 মাইনাস কজ এ, সরি 1 মাইনাস কজ এ কমন নিতে পারি। এটা যদি কমন নেই তাহলে আমরা এখানে পাচ্ছি 1 প্লাস কজ এ প্লাস 1 মাইনাস কজ এ। ওকে, এবার এটা এটা গন, আর এখানে উপরে থাকতেছে কজে কজে বাদ হয়ে গেল, উপরে থাকতেছে 2 সাইন এ, তাহলে 2 × 1/sin এ আকারে আছে জিনিসটা, তার মানে এটা 2 কোসেক এ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। 16 নম্বর ম্যাথে চলে যাই। লেফট হ্যান্ড সাইড tan a sec a plus 1 মাইনাস sec a minus 1 tan a, লসাগু করলে tan a sec a plus 1। ওকে, এখানে তাহলে আমরা পাচ্ছি tan স্কয়ার a মাইনাস এই অংশ আমরা পাচ্ছি sec স্কয়ার a মাইনাস 1, যেহেতু a প্লাস বি আর a মাইনাস বি গুণ হচ্ছে। ওকে, এখন কথা হচ্ছে sec স্কয়ার a মাইনাস 1টা কি, sec স্কয়ার a মাইনাস 1টাও কিন্তু tan স্কয়ার a, তাহলে উপরে হয়ে যাচ্ছে 0 আর নিচে tan a ইন্টু sec a প্লাস 1, অর্থাৎ আমাদের অ্যান্সার 0। এখানে যে জিনিসটা কনফিউজিং লাগতে পারে সেটা হচ্ছে যে এই অংশটা কিভাবে tan স্কয়ার আসলো, সেটা আমাদেরকে জেনে রাখতে হবে। a মাইনাস tan স্কয়ার a ইকুয়াল 1। ওকে, সেই সাথে আমাদের 16 নম্বর অঙ্কটাও শেষ। এবার আমরা 17 নম্বর অঙ্কটাতে চলে যাব। সতেরো নম্বরটায় লেফট হ্যান্ড সাইডে আছে tan স্কয়ার থিটা প্লাস sec স্কয়ার থিটা। লেখাটা খারাপ হয়ে যাচ্ছে, তুললাম ভুল, ধরো tan থিটা প্লাস sec থিটা স্কয়ার। ওকে, এবার
এখান থেকে যেহেতু সাইন রিলেটেড অ্যান্সার আনতে হবে, তাহলে আমরা কি করব, সবগুলাকে ভেঙে ফেলবো। এটা হচ্ছে সাইন থেটা বাই কস থেটা প্লাস সেক হচ্ছে 1/cos থেটা হোল স্কয়ার। তাহলে আমরা এখানে লিখতে পারি কস থেটা সাইন থেটা প্লাস 1। পুরোটাকে স্কোয়ার করে দিলে উপরে হচ্ছে সাইন থেটা প্লাস 1 হোল স্কোয়ার, নিচে হচ্ছে কস স্কোয়ার থেটা। ওকে, তাহলে এখানে আছে, একে যদি ভাঙি, সাইন থেটা প্লাস 1 ইন্টু সাইন থেটা প্লাস 1, যেহেতু এ প্লাস বি হোল স্কোয়ার, তাহলে এ প্লাস বি ইন্টু এ প্লাস বি আকারে লিখতে পারি। আর এদিকে যে কস স্কোয়ার থেটাটা আছে, আমরা কিন্তু জানি সাইন স্কোয়ার থেটা প্লাস কস স্কোয়ার থেটা ইকুয়াল 1। তাহলে আমরা এখানে কি লিখতে পারি, এখানে আমরা লিখতে পারি 1 মাইনাস সাইন স্কোয়ার থেটা। যেহেতু সাইন স্কোয়ার থেটা প্লাস কস স্কোয়ার থেটা ইকুয়াল 1, সুতরাং কস স্কোয়ার থেটা ইকুয়াল 1 মাইনাস সাইন স্কোয়ার থেটা। ওকে, তাহলে এখানে সাইন থেটা প্লাস 1 সাইন থেটা প্লাস 1, এদিকে আমরা পাচ্ছি সাইন থেটা প্লাস 1 সাইন থেটা মাইনাস 1। এটা এটা কেটে গেলে পুরো আমাদের অ্যান্সার হচ্ছে 1 প্লাস সাইন থেটা, নিচে 1 মাইনাস সাইন থেটা। সেই সাথে আমাদের 17 নম্বর অঙ্কটাও শেষ।